কি আনছিস রে? এটা আজকে অজয় নদীর টাটকা মাছ পেয়েছি, 3 কিলো ওজন আছে মাছটা। এই মাছটা আজকে বাজারে পেলাম, টাটকা মাছ, দেশি মাছ। এটা কি মাছ ওই জন্য আছে? নিয়ে নিলাম। কত মাছ আছে রে? কি এটা মাছ? 3 কিলো মাছ আছে। এটা আছে রুই মাছ। রুই মাছ? হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। যে মাকে দিয়ে কাটবে। পুরো একদম দেশি মাছ আছে, একদম একদম তাজা। আড়ত থেকে কিনেছে না? হ্যাঁ ওই মাছ। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে মাছগুলো দিয়ে, এটা দিয়ে ছাড়াই মা। এখানে আঁশগুলো সব জমা হয়, ছড়ায় না গোটায়। এবার মাছটা কাটা হবে। রিং রিং পিস করো, রিং রিং পিস। ওই ওই টুলিং যাটা হবে, এত রিং করতে গেলে আর পাবে না। তেল, শুধু তেল বাবারে, কত তেল গো। দেখো, আমি ঘুমাচ্ছিলাম কিন্তু এত বড় মাছ দেখে ভিডিও করতে চলে আসলাম। এই দেখো, একদম অজয় নদীর টাটকা মাছ। আর বন্ধুরা দেখো, এটা হচ্ছে লেজার দিকটা, মানে এটা রিং পিস হবে। এই রিং পিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বাহ, দারুণ হয়েছে। এরকম রিং রিং পিসগুলো আমার খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মাছের লেজা, মানে এই লেজাটা খেতে সবসময় ভাই ভালোবাসে, ওই জন্য এই লেজাটা ভাইয়ের জন্য দেখো। তাহলে তাও ভালো হতো, পুরো চর্বি। আর এখন মাছ কাটা কমপ্লিট। এই এতটা মাছ হয়েছে। আর কত হচ্ছে পেটের নোংরা, কতখানি নোংরা জমেছে। এখন মাছটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। রাখা কিছুক্ষণ আগে যদি নুন হলুদ মাখানো না হয় না, তাহলে এই মধ্যে নুনটা জাস্ট ঢোকে না, ওই জন্য। এরপর দিয়ে দিব হলুদ। এখন এটাকে সুন্দরভাবে মেখে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি রেখে দিব। তাহলে এর মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে আর কি। আর এখন দেখো, সুন্দর করে মাছের পিসগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো, এটাকে আমি এখন 15 মিনিটের জন্য ছেড়ে দিব। তো বন্ধুরা, আজকে আমি রান্নাটা গ্যাসেই করব। দেখো, কড়া বসিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ভেজে নিব। এখন আমি মাছের পিসগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এখন মাছটাকে ভালোভাবে উল্টিয়ে নেব। প্রায় ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা, এখন আমার মাছ ভাজা রেডি। চলো এবার মাছের পিসগুলোকে তুলে নিই। আর সব থেকে বড় পিস হচ্ছে এটা, মানে স্পেশালি আমার জন্য। এরপর মাছগুলোকে তুলে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে কারি বানাবো। মাছ ভাজার যে তেলটা আছে ওটার মধ্যে ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এই দিকটায় আছে দেখো 2টো এলাচি, আর দিকটা কিছুটা কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কুচনো পেঁয়াজ।
তারপর দেখো বন্ধুরা দিয়ে দিলাম মশলা। এখন নিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো, স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা এদিকে আমার মশলা কষানো রেডি হয়ে গেছে, প্রায় 15 মিনিট মশলাটা কষিয়েছি। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, একটু মাছগুলো দিয়ে কষাবো, তারপর চলো। এখন আমি জলটা দিয়ে দিই। খুব একটা ঝোল দিব না, এটা আমার জাস্ট অল্প একটু মতো ঝোল হবে, বেশি ঝোলও হবে না। চলো এটাকে ফুটে যাওয়া পর্যন্ত এবার অপেক্ষা করি। দেখো এদিকটায় আমার মাছের ঝোল প্রায় রেডি। চলো এরপর একটু ধনেপাতা দিয়ে দেবো। এর মধ্যে ধনেপাতা দিলে না এই টেস্টটা জাস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। ধনেপাতা দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। চলো বন্ধুরা এরকম মাছগুলো আমি সুন্দরভাবে তুলে নেব। কালারটা দেখো কত সুন্দর এসেছে।